শারমিন কোথায় তুমি? আমি এইখানে। আরে তুমি তরকারি কাটা বন্ধ করো, খুশির একটা খবর আছে। কি খুশির খবর? তুমি কি লটারি জিতছো নাকি? আরে না, কিসের লটারি, এর থেকে বড় খুশির খবর। ও মা গো মা, এর থেকেও বেশি খুশির খবর। উফ, খুশির খবরটা শোনার জন্য আমার মনটা আমচান করতেছে। কি খুশির খবর, তাড়াতাড়ি কও। তোমার আব্বা মারা গেছে। ও কি? আর বাবা মারা গেছে? হ্যাঁ, তোমার আব্বা মানে আমার শ্বশুর মারা গেছে। হলা, আমার আব্বা মরে গেছে। আল্লাহ গো, আমার আব্বা বলে মরে গেছে গা। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার এতিম করে আমার আব্বা চলে গেল। এখন আবার কি হইব? কে আমারে আদর কইরা? ও শারমিন মা কে ডাকবো গো। শারমিন, এরকম একটা খুশির দিনে তুমি মনে কান্না শুরু করলা কেন? চুপ করো। আমার আব্বা মারা গেছে, আমি কান্নাকাটি করবো না তো কি নাচানাচি করবো? অসভ্য, ইতর, বদমাইশ, ফাজিল লোক। এই, আমার বাপ মারা গেছে, তুমি কিভাবে বললা যে এটা একটা খুশির খবর? তোমার তো কোনো ভাই নাই। তোমার বাবার সহায় সম্পত্তির মালিক এখন কে হবে? তার মেয়ের জামাইরা। আর একজন মেয়ের জামাই হিসেবে এটা আমার জন্য খুশির খবর না? ওরে আল্লাহ, কত বড় স্বার্থপর। আমার আব্বা মরে গেছে আর সে আছে সম্পত্তি লইয়া। আমি এতদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে তোমার বাবার সহায় সম্পত্তির মালিক হবো আমি। আরে সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে, আমার যে কি খুশি লাগতেছে। আব্বা গো। আরে এখন এসব মরা কান্না বাদ দিয়ে তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলো, নাহলে তোমার বোন আর ওই হারামখোর দুলাভাই এসে সব সম্পত্তি দখল করে নিবো। তাহলে এসো। আরে আগুন জ্বলতেছে তো চলে। আরে আগুন নিভাও তাড়াতাড়ি।